আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাটের কচ্ছে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার প্রায় 95%। গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 27,071 জন। একই সময় সুস্থ হয়েছেন 30,000-এরও বেশি মানুষ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ দেশের শীর্ষ শিল্পপতিদের সঙ্গে প্রাক বাজেট বৈঠক করবেন। আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে নগদ হস্তান্তরের সুবিধা এখন 24 ঘণ্টায় পাওয়া যাবে। চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত আজ কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ 3 দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। 123তম আইএফএ শিল্ডের কোয়ার্টার ফাইনালে আজ মাভেরান স্পোর্টিং গোকুলাম কেরল এফসির বিরুদ্ধে খেলবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাটের কচ্ছের ধর্দো সফর করবেন এবং সেখানে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে জলকে লবণমুক্ত করার প্রকল্প, মিশ্র পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পার্ক, সম্পূর্ণ স্বয়ংক্রিয় দুগ্ধ প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং প্ল্যান্ট। কচ্ছের মান্ডভিতে গড়ে উঠতে চলা এই প্রকল্পের মাধ্যমে সমুদ্রের জলকে লবণমুক্ত করে পানীয় জলে পরিবর্তন করার ক্ষেত্রে গুজরাট একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে। এই লবণমুক্ত করার প্ল্যান্টে প্রতিদিন 10 কোটি লিটার জল পরিশোধিত হবে, যা রাজ্যের জলের নিরাপত্তা সুনিশ্চিত করবে। ভিকাকোট গ্রামে মিশ্র পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পার্কটি দেশের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে চলেছে। এখান থেকে 30 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদিত হবে। 72,600 হেক্টর জমিতে তৈরি হওয়া এই পার্কে সৌরশক্তি ও বায়ুশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হবে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 95% ছুঁতে চলেছে। গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 30,695 জন। এই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 27,071 জন। মোট আক্রান্ত 98,84,100 জনের মধ্যে সুস্থ হয়েছেন 93,88,000-এরও বেশি মানুষ। একদিনে মারা গেছেন আরও 336 জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,43,355। মৃত্যুহার 1.45%। আইসিএমআর জানিয়েছে গতকাল দেশে 8,55,157টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে গতকাল নতুন করে 2,580 জন করোনা সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট 5,21,795 জন এই ভাইরাসে সংক্রমিত হলেন। তার মধ্যে 4,90,165 জন সুস্থ হয়ে উঠেছেন। একদিনে 2,994 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে গতকাল স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 93.94% পৌঁছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ প্রাক বাজেট আলোচনা শুরু করছেন। অর্থমন্ত্রক থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, শ্রীমতী সীতারমণ আজ দেশের শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন। করোনা অতিমারির প্রেক্ষিতে এই প্রথম বাজেট আলোচনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থ লেনদেনের জন্য রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস ব্যবস্থা এখন থেকে সবসময় পাওয়া যাবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস এক টুইটে বলেন, মধ্যরাত্রি থেকেই ব্যবহারকারীরা 24 ঘণ্টা এই সুবিধা নিতে পারছেন। দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং নীতির প্রতি সাধারণ মানুষের বিশ্বাস প্রতিফলিত হচ্ছে। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে শ্রী জাভড়েকর বলেন, অসমের বিটিসি নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে এবং তাদের আসন সংখ্যা 1 থেকে বেড়ে 9 হয়েছে। তিনি বলেন, বিটিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে দল প্রমোদ বোরোর নাম সুপারিশ করেছে। বিহার বিধানসভায় বিভিন্ন রাজ্যের উপনির্বাচন সহ তেলেঙ্গানা, লাদাখ, রাজস্থানের অন্যান্য নির্বাচনে বিজেপি মানুষের সমর্থন লাভ করেছে। শ্রী জাভড়েকর বলেন, কংগ্রেস তার জমি হারাচ্ছে এবং ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, বিদ্যুৎ চালিত গাড়ির পাশাপাশি সিএনজি ও এলএনজি চালিত গাড়ি আগামী দিনে পরিবহন ব্যবস্থার চালিকা শক্তি হতে চলেছে। গতকাল নাগপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে বিদেশ থেকে পেট্রোল ডিজেল আমদানির বিপুল খরচে সাশ্রয় হবে। রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করে আত্মনির্ভর ভারতের পথে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশন আজ থেকে মুম্বাইয়ে শুরু হয়েছে। অন্যান্য বছর শীতকালীন অধিবেশন নাগপুরে 2 সপ্তাহ ধরে চলে। করোনা পরিস্থিতিতে দুদিনের এই অধিবেশনে 10টি বিল ও 6টি অধ্যাদেশ পেশ করা হবে। পরিষদীয় মন্ত্রী অনিল পারব বলেছেন, আজ অধ্যাদেশ, বিল ও অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করা হবে। আন্তর্জাতিক ব্যাংক ভারতের নদী সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। উন্নয়ন ও পুনর্গঠন সংক্রান্ত আন্তর্জাতিক ব্যাংকের জল ও স্বাস্থ্য বিশেষজ্ঞ জেভিয়ার সৌবেদ্দার বাউচেন বলেছেন, 5 বছর আগেই ভারতের 55 কোটি মানুষ উন্মুক্ত স্থানে শৌচকর্ম থেকে বিরত হয়েছেন। সরকারের দৃষ্টিভঙ্গি শুধু পরিকাঠামো উন্নয়নেই আবদ্ধ নেই, মানুষের আচরণগত দিকেরও পরিবর্তন ঘটছে বলে ব্যাংকের পর্যবেক্ষণ। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত আজ কলকাতায় আসছেন। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত অত্যাধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন উপলক্ষে তার এই কলকাতা সফর। প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে P-17A প্রকল্পের অন্তর্গত ক্ষেপণাস্ত্রবাহী 3টি ফ্রিগেট নির্মাণের বরাত পেয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। এর জন্য খরচ হচ্ছে 19,293 কোটি টাকা। আজ প্রথম ফ্রিগেটটি জলে ভাসাবেন শ্রীমতী মধুলিকা রাওয়াত। সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলা এই ফ্রিগেট জল, স্থল ও অন্তরিক্ষের যে কোনো বিপদ মোকাবিলায় দক্ষ বলে জানানো হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার ডায়মন্ড হারবারমুখী কনভয়ে হামলার ঘটনাকে ঘিরে কেন্দ্র রাজ্য তীব্র সংঘাতের আবহেই তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। 3 দিনের এই সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচি আছে তার। বিমানে কলকাতা থেকে তিনি বাগডোগরা পৌঁছবেন। মঙ্গলবার জলপাইগুড়ির মেটেলিতে জনসভা করবেন তিনি। বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে তাঁর আরও একটি জনসভায় যোগ দেবার কথা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন। রাজ্য সরকার উত্তরবঙ্গের 4 জেলায় বন্যা নিয়ন্ত্রণে প্রায় 32 কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি অর্থ বছরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং জেলার মোট 9টি প্রকল্পের জন্য 31 কোটি 76 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে। বিশ্বভারতী প্রতিষ্ঠার শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি শুভেচ্ছা জানাবেন। এ ব্যাপারে আলোচনার জন্য বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং সম্পাদক অনুপম হাজরা গতকাল বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে দেখা করেন। ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয়। বিজেপি রাজ্যে 75 লক্ষ বেকার যুবককে চাকরির প্রতিশ্রুতি কার্ড বিলি করবে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান এই কার্ড বিলির সূচনা করেন। তিনি বলেন, এই কার্ড বিলির মাধ্যমে বেকার যুবকদের নাম, ঠিকানা নথিভুক্ত করা হবে। এরপর বিজেপি সরকার ক্ষমতায় এলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে সরকারি পদ্ধতিতে তাদের কর্মসংস্থান দেওয়া হবে। কোভিড-19 সংক্রমণ দ্রুত বেড়ে চলায় দক্ষিণ কোরিয়া সরকার রাজধানী সিওল ও সংলগ্ন এলাকায় সমস্ত স্কুল আগামীকাল থেকে বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। জানা গেছে, বর্তমানে সংক্রমণ গত ফেব্রুয়ারিতে সর্বোচ্চ হারকে অতিক্রম করে গেছে। আমেরিকার নাগরিকদের কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ আজ থেকে শুরু হয়েছে। সে দেশে এখন আক্রান্তের সংখ্যা 1,65,00,000 ছাড়িয়েছে। মারা গেছেন 3 লক্ষেরও বেশি মানুষ। মার্কিন FDA ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পর প্রথম ধাপে 3 কোটি টিকা আমেরিকার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। এই টিকা প্রথমে স্বাস্থ্যকর্মী ও বয়স্ক মানুষেরা পাবেন। ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবলে আজ ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে মুম্বাই সিটি এফসি জামশেদপুর এফসির মোকাবিলা করবে। গোয়ার তিলক ময়দানে গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ও চেন্নাইন এফসির মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। 123তম আইএফএ শিল্ডের কোয়ার্টার ফাইনালে আজ মোহামেডান স্পোর্টিং গোকুলাম কেরল এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হচ্ছে দুপুর 1টায়। অপর কোয়ার্টার ফাইনালে রিয়াল কাশ্মীর, সাদার্ন অ্যাভিনিউ জর্জ টেলিগ্রাফ, পিয়ারলেস এবং কালীঘাট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাটের কচ্ছে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার প্রায় 95%। গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 27,071 জন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ দেশের শীর্ষ শিল্পপতিদের সঙ্গে প্রাক বাজেট বৈঠকে বসছেন। আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে নগদ হস্তান্তরের সুবিধা এখন 24 ঘণ্টাই পাওয়া যাবে। চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত আজ কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ 3 দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। 123তম আইএফএ শিল্ডের কোয়ার্টার ফাইনালে আজ মোহামেডান স্পোর্টিং ও গোকুলাম কেরল এফসির বিরুদ্ধে খেলা। খবর শেষ হল।